হ্যাঁ, কফি। আমি কফি খাই না। শিট, আগে বলতো চা নিয়ে আসতাম। কথা ঘোরাচ্ছ কেন? আগে বলো মেয়েটা কে ছিল? তোমাকে মিথ্যা বলবো না, ওর নাম আয়রা। ওকে আমি ভালোবাসতাম। ভালোবাসতাম মানে? ভালোবাসতাম মানে হ্যাঁ ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না। কিন্তু কেন? এটা তো অনেক সুন্দর। জানি না, কিন্তু আমার কেন যেন এখন আর ওকে ভালো লাগে না। তোমাকে মিথ্যা বলবো না, আমার কেন যেন ওকে পারফেক্ট লাগে না। মনে হয় আমি আরো বেটার কাউকে ডিজার্ভ করি। বেটার বলতে? বেটার বলতে আরেকটু সুন্দর কাউকে, আরেকটু পারফেক্ট কাউকে। তোমার আমার সাথে কথা বলতে ভালো লাগে? হ্যাঁ, তোমার সাথে কথা বলতে কেন ভালো লাগবে না? আর আমার সাথে কথা বলতে কেন ভালো লাগবে? কারণ কারণ আমার চোখে তুমি পারফেক্ট। তাই? হুম। সত্যি? হ্যাঁ। তাহলে তুমি ওকে ডিরেক্টলি কেন বলতেছো না? তোমার ওকে আর ভালো লাগে না? বল দিলেই তো হয়। কারণ আমি ওকে কষ্টও দিতে চাই না। তুমি চাওটা কি? জানি না। জানি না ছাড়া আর কিছু জানো? সেটাও জানি না। কফিটা খাবে না তাহলে? আচ্ছা তুমি 2 মিনিট বসো, আমি 2 কাপ চা নিয়ে আসি। আরে বললাম তো খাবো না। আরে নিয়ে আসি, আরো কিছুক্ষণ আড্ডা দেওয়া যাবে। হ্যাঁ, কি হয়েছে বলো। তোমাকে আমি কতগুলো কল দিছি, তুমি কল কেন ধরতেছো না? হ্যাঁ, তো আমিও তো কল কেটে দিলাম কতবার। আমি ঘুমাবো, কেন বুঝতেছো না? তুমি সকালে কাজে যাবা, সারাদিন একটা টেক্সট করবা না, রাতে কল দিবা না, আমাদের কথাটা কখন হবে বলবে একটু আমাকে। আয়রা, তোমাকে না বারবার আজকে বললাম, তুমি সেম জিনিসগুলো আবার স্টার্ট করলা। হ্যাঁ, তো আমি কি করবো আমাকে একটু বলবা? আমার মাথায় তো সারাদিন এগুলোই চলতে থাকে না। হ্যাঁ, তো তোমার মাথার মধ্যে চললে মাথার থেকে বের করে একটু শান্তিতে ঘুমাও, আর আমারও ঘুমাইতে দাও। আমার আর কাজ নাই, সারাদিন কাজ করবো আর বাসায় এসে সব চিল্লাচিল্লি শুনবো আমি। আমি চিল্লাচিল্লি করতেছি? আমার ভয়েস শুনে তোমার এটা চিল্লানো লাগতেছে? আয়রা দেখো, প্লিজ দেখো, তুমি সিন ক্রিয়েট করো না এসব। আমার একটু ঘুমাইতে দাও, আমার সকালে উঠতে হবে। রাখতেছি। কিরে মা, কাচ্ছিস কেন? কিছু হয়নি মা, এমনি। আমি তোর মা, আমাকে কিছু না বললেও আমি কিন্তু সব বুঝি। আর মেয়ের বয়স বাড়লে মা আর মেয়ে দুজন বন্ধু হয়ে যায়। জানিস তো কি যেন নাম ওই ছেলেটার? রায়ান। ওই ছেলেটার সাথে কিছু হয়েছে? সবই ঠিকঠাক ছিল মা, হঠাৎ করেই বারবার কেমন যেন চেঞ্জ হয়ে যায়। মাঝে মধ্যে মনে হয় আমি যাকে চিনি আসলে এটা ও না, অন্য কেউ। কি হয়েছে বল আমাকে। ও তো তোমাদের সাথে দেখা করার জন্য, বিয়ের প্রপোজাল দেওয়ার জন্য জবও শুরু করলো। স্যালারিও ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করে আমাকে কেমন যেন অ্যাভয়েড করে, মিসবিহেভ করে আমার সাথে। এখনো সময় আছে, ডিসিশন নে। ভালোবাসা বারবার আসে, বিয়েটা কিন্তু একবারই হয়। এভাবে সারা রাতকে টর্চার করে আয়রা। আর টর্চার করবো না তোমাকে। তো কল কেন দিছো? শেষবারের মতো একটু দেখা করতে পারবা কাল? সরি, পারবো না, কালকে অফিস আছে। রায়ান, আমি শেষবারের মতো বলছি, এতটা ছোট করো না আমাকে। তো আমিও তো বলতেছি আমার কাজ আছে, বুঝতেছো না কেন? আমি ওয়েট করব, কিন্তু মনে রাখো আজকের পর থেকে কেউ তোমাকে আর টর্চার করবে না। তোমার ইচ্ছা হলে আইসো, আর যদি না আসো তাহলে ধরে নিও এটাই আমাদের শেষ কথা। এখন চুপচাপ বসে না থাকে, বলো কি বলবা। সব কিছু কি আবার আগের মতো ঠিক করা যায় না? সব তো ঠিকই আছে, আমি তো কিছু চেঞ্জ করি নাই। তুমি চেঞ্জ করো নাই, কিন্তু তুমি চেঞ্জ হয়ে গেছো। বাহ, তোমাদের এই মেয়েদের একটা জিনিস খুব জোস। প্রথমে বলবা তোমার এই জিনিসটা ভালো না, ওই অভ্যাসটা ভালো না, এইটা চেঞ্জ করো, ওইটা চেঞ্জ করো, আর চেঞ্জ করার পর তুমি আর আগের মতো নাই, তুমি চেঞ্জ হয়ে গেছো। মানে চাওটা কি তোমরা? সত্যি বলতে আমি কি চাই আমি নিজেও জানি না, হয়তো বা একটু ভালো থাকতে চাইছিলাম। তো থাকো না, ভালো থাকো, না করছে কে? আমাকে তোমার এখন আর সুন্দর লাগে না, তাই না? আরে আজব, ফোনটা কেন নিতেছো? অদ্রিতাকে, আইডিটা কার? তুমি আমাকে নিজেই বলতে পারতা। বলার কি আছে, ও আমার ফ্রেন্ড। ও তোমার ফ্রেন্ড, ফ্রেন্ডের সাথে এত কথা আর আমার সাথে কথা বলারই সময় নাই, বুঝাও আমাকে। বোঝানোর কি আছে এখানে? আমি ঠিকই জানতাম, নিজেই বলতো আমাকে, এতটা খারাপ লাগতো না। কখনো জোর করছে আমি তোমাকে কোনো ব্যাপারে? তুমি নিজেই বলতা তোমার আমাকে ভালো লাগে না, সুন্দর লাগে না, পারফেক্ট লাগে না, আমি চলে যাইতাম। কাজটা তুমি ঠিক করো নাই রায়ান, তোমার সাথে কেনই বা কথা বলতেছি আমি। বল। আমার সাথে শেষবারের মতো একবার দেখা করতে পারবা? একবার প্লিজ।
আমি কিছু বললে বিশ্বাস করবা তুমি? করবো, বলো। আমি ওর সাথে আর কথা বলবো না। আমি প্রমিস করতেছি তোমাকে, আমি ওর সাথে আর কখনো কথা বলবো না। বিশ্বাস করো, আমাকে শেষ একটাবার চান্স দাও। আমি বুঝি নাই, পারফেক্টের কোনো স্পেসিফিক ডেফিনেশন হয় না। যেমন তুমি আমার কাছে পারফেক্ট, আরেকজনের কাছে আরেকজন পারফেক্ট। আমার কাছে যে পারফেক্ট, আরেকজনের কাছে সে পারফেক্ট নাই হইতে পারে। কিন্তু আমি সত্যি বুঝি নাই যে আমার জন্য তুমিই পারফেক্ট। আমি তোমায় কথা দিচ্ছি, আমি অদ্রিতার সাথে আর কখনো কথা বলবো না। আমি খুব ভালো করেই জানি তুমি ওর সাথে আর কথা বলবা না। মানে ঠিক বুঝলাম না। কিছুদিন বাসায় একা থাকতে থাকতে মেন্টালি সিক হয়ে যাচ্ছিলাম। মা বারবার জোর করতেছিল একটা সাইকিয়াট্রিস্টের কাছে যেতে। প্রথমে যেতে চাইনি, বারবার জোর করায় চলে যাই। আর যে সাইকিয়াট্রিস্টের কাছে যাই, ও আমার কলেজের ফ্রেন্ড বিকি। কতদিন পর? হ্যাঁ, বসো বসো। কি অবস্থা তোমার? এই তো। তোমার? আন্টি কল করে বলেছিলেন তোমার কথা। হ্যাঁ, আমি তো আসতেই চাইনি। না না, এসে একদম ঠিক করেছো। হেজিটেশন ফিল না করে বল তোমার লাইফে কি চলছে। বেসিক্যালি আমি একটা ছেলেকে ভালোবাসতাম। আসলে বাসতাম না, বাসি। সবই ঠিকঠাক ছিল, বিয়ের কথাও চলছিল। কিন্তু হঠাৎ করে ও কেমন যেন চেঞ্জ হয়ে যায়। একটা মেয়ের সাথে কথা বলা শুরু করে, পুরো ক্যারেক্টারটাই চেঞ্জ হয়ে যায়। আর ছেলেটার নাম রায়ান, তাই তো? হ্যাঁ, তুমি কি করে জানলে? এইটুকু স্টাডি তো আমরাও রাখি ম্যাডাম। কিন্তু তোমার সিট বেল্ট বেঁধে নাও, কারণ আমি এখন তোমাকে যেটা বলতে যাচ্ছি তুমি হয়তো সেটা শোনার জন্য রেডি না। আমি ঠিক বুঝতে পারলাম না তোমার কথা। রায়ান গত 3 বছর ধরে আমার পেশেন্ট। এর আগে আমার সিনিয়রের পেশেন্ট ছিল। রায়ানের ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার আছে, যা ও নিজেও জানে না। যদি একটু ভেঙে বলি তাহলে হচ্ছে রায়ান নিজে নিজে ইমাজিনারি ফ্রেন্ড বানায়, মানে কাল্পনিক ক্যারেক্টার, যেগুলো বাস্তবের সাথে কোনো কানেকশন নেই। কি বলতেছো তুমি? আমি ঠিক বুঝতে পারতেছি না। বুঝতে একটু সময় লাগবে। রায়ানের মাইন্ড থেকে এক একটা ক্যারেক্টার বিল্ড আপ হয়, এবং যে ক্যারেক্টারগুলোর সাথে ও দেখা করে, কন্টিনিউ কথা বলে। মজার ব্যাপার হচ্ছে ওই ক্যারেক্টারগুলোর সাথে বাস্তবে কোনো কানেকশন নেই। আর এটা তাদের সাথেই হয় যাদের ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার আছে। কিন্তু ওর কেন ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার হবে? নিশ্চয়ই কোনো কারণ থাকবে, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই। রায়ানের বাবা মা দুজনেই ছিলেন সাংবাদিক। পলিটিক্যাল একটা ইস্যু নিয়ে রাতারাতি দুজনকে মার্ডার করে ফেলা হয়, তাও সেটা আবার রায়ানের চোখের সামনে। তুমি বুঝতেছো ছেলেটার উপর কি পরিমাণ ট্রমা যায়? ওর ওপর দিয়ে অনেক কিছু গেছে, সবাই ওকে ছেড়ে চলে গেছে, তুমি যে আমার। কিন্তু আমি এখন কি করব? ও তো কথা পর্যন্ত বলতে চায় না আমার সাথে। একটু ওয়েট করো, আমি 100% শিওর না, তবে এতটুকু বলতে পারি তুমি ওর রিয়েল লাইফ থেকে দূরে সরতে শুরু করলে ও নিজেও সব কিছু ছেড়ে তোমাকে খুঁজতে শুরু করবে। কি বলতেছো তুমি? অদ্রিতা সত্যি আমার ফ্রেন্ড, আমাদের মাঝে মধ্যেই দেখা হতো, কথাও হতো। তাহলে ওর একটা ফটো দেখাও আমাকে। কিন্তু ওর কোনো ফটো তো আমার কাছে নাই। ওর কোনো ছবি তোমার কাছে নাই, কারণ ওর কোনো অস্তিত্ব এই দুনিয়াতে নাই। অদ্রিতার কিছুই না, শুধুমাত্র তোমার ভ্রম। এখনো অদ্রিতাকে নিয়েই পড়ে থাকবা, যার কোনো অস্তিত্বই নাই। হুম, এখন আর সুন্দর লাগে না আমাকে? লাগে তো। কেমন সুন্দর? একদম পারফেক্ট। হইছে, থাক। অদ্রিতার ভূত মাথা থেকে নামলে এবার চলো।